শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল সবাইকে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে বাড়িতে তো নিরামিষ, তাই বিকেলবেলায় চায়ের সাথে কিছু আয়োজন করা হলো। গরম গরম বেগুনি, আলুর বড়া, কুমড়োর বড়া আর লঙ্কার বড়া। আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে। কি খাচ্ছ এটা? তো হেভি আছে স্যার। কি খাচ্ছ এটা বলো? কুমড়ো না বেগুন। বেগুনি। বেগুন কি বেগুনি? এই বেগুনি। এটা কি কি আছে মানে? এগুলো বেগুনি, এগুলো বেগুনি, আলু বড়া, এই যে আলু বড়া, আলু বড়া আছে। এটা হচ্ছে কুমড়ো বড়া, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, লঙ্কা চপ। শাক, শাক খাবো, শাক, শাক খাবো, শাক নালে চলে। এটা কি? এটা কি? মুখে দিয়ে দেখো, লঙ্কা হলে তারপর গুবলে। মা মুড়ি দাও সবাইকে। হ্যাঁ দিচ্ছি। তোর বাপি কিন্তু কুমড়োগুলো পক পক করে খেয়ে নিচ্ছে জানিস? আমাদেরও আছে। ড্যাডি প্লিজ দাঁড়ান, একটু দাঁড়ান। তুই তখন নিয়ে আসছিলিস, মুখে দিয়ে দেখছিল। হ্যাঁ, বলছে কে বললো আর কে খাচ্ছে, তাই তো? মুড়ি খাবে তো? অল্প করে। এই তো তোমার যে জোর খিদে হয়েছে বললে নাও। এই এতগুলো খেতাম তো। সানসুর খাবে? সানসুর না। কিন্তু আমরা আবার চলে এসি পায়েল দিদিদের বাড়িতে। দিদির বাড়িতে আজকে কিন্তু গোপাল পুজোর আয়োজন করা হয়েছে। যে দাদার কথা বলেছিলাম, আজকে আপনাদের সাথে সেই দাদার পরিচয় করাবো। দাদা কিন্তু নিজের হাতে প্রত্যেকটা বাড়ির পুজো করে। অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ, খুব ভালো একটা পরিবার, আসলেই মন ভরে যায়, বিশ্বাস করুন। এই হচ্ছে দিদির বাড়ির ঠাকুর ঘর। চলুন না একটু সিঁড়ি ধরে ঘুরে ঘুরে দেখাই। ঘরে তো অনেক লোকজন, তাই ঘরে আর ভিডিও করলাম না, নেক্সট দিন ঘুরে ঘুরে দেখাবো। আর এই দেখুন একটা পাকা বুড়ি। তুমি এটা পায়ে কি পড়েছো নুপুর? শুন আমি এটাই তো ভালো। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে, তাই জন্য তোমাদের সাথে আমিও শেয়ার করে নিলাম। আর জানেন তো, জেঠিমা মায়ের জন্য স্পেশালি একদম যে ঠাকুরের ভোগ সেগুলো দিয়ে দিয়েছিল। অনেক ভালোবাসে মানুষটা আমার মাকে, জানেন তো। এবার আস্তে আস্তে নিচে যাব এবং ভোগ গ্রহণ করব। আমরা ভোগ গ্রহণ করে মায়ের জন্য নিয়ে বাড়ি চলে যাব। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকে দাদা দিদি কী কী আয়োজন করেছে। প্রথমে বাড়িতে আসতেই তো মুরগি নাড়ু দিয়ে জেঠিমা আপ্যায়ন করলো। তারপর চলে এলো লুচি, ছোলার ডাল, ড্রাই ফ্রুটসের ঠাসা আর আলুর দম। আলুর দমটা কিন্তু অন্য ধরনের হয়েছিল, কারি পাতা ফোড়ন দিয়ে, খুব সুস্বাদু খেতে। তারপরেই চলে এসেছিল পোলাও আর নবরত্ন। এই পোলাওটা কিন্তু দিদি একদম নিজের হাতে তৈরি করেছে। বাচ্চাটাকে নিয়ে আসলে গলা ব্যথা করছে না। পুচকে দাও। এবার চিনতে পেরেছিস ওকে? হ্যাঁ। মিস্টেক একবার কর। আইসো একটু। এই রে, তুমি খেয়েছো? শরীরটা ভালো না। বাড়ি থেকে মুড়ি খেয়ে এসছে, আর খাবে না। এবার প্রতি বছর আমিই করি, এবছর আর পারলাম না। ঠাকুরের সবটাই আমি করি।
ঠাকুরের যাবতীয় যা ভোগ সব দিদি নিজের হাতে করেছে। আর প্রচুর তো মানুষজন এসছে, দেখুন না কি সুন্দর আপ্যায়ন। প্রচুর তো মানুষজন এসেছিল, তাও কিন্তু দিদি, দাদা, জেঠু, জেঠিমা সবাই কিন্তু আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছে এবং প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবেসে আদর করে যত্ন করে ভোগ প্রসাদ দিয়েছে। দিদি কিন্তু ভোগের প্রসাদ নিজের হাতে দিয়ে দিল। আর এইখানে যে দিদি, এই দিদিও কিন্তু খুব হেল্প করছে সবাইকে ভোগ বিতরণ করার জন্য। দেখো না, এই দিদিও কিন্তু খুব ভালো, কি সুন্দর আদর করে সবাইকে দিচ্ছে। আরেকজনও দিদি আছে, এই দেখো, এই দিদিও কিন্তু সমান তালে খেটে যাচ্ছে। আর এত আয়োজন বলে বোঝানোর মতো নয়। এই দেখো না, চাটনি পাঁপড় চলে এলো, এর পরেও আরও অনেক কিছু আছে, যেমন মিষ্টি, মিষ্টির সঙ্গে আছে আবার পায়েস, পায়েসের পরে আবার দিয়ে দিল লস্যি। এই প্রচুর আয়োজন, পেটে একটুকুও জায়গা নেই, তারপর আবার ভোগ বলে কথা। মানে একটু খেলেও না অনেকটা দেখবে পেট মন সব কিছু ভরে যায়। এই আসলে আমাদের পাশে বাড়িতে সমস্যা ও 2 মিনিট বসবে, 2 মিনিটও আর এটা আমার আকাশ স্যারের ছেলে আর কথা বলে রাখছি। এই ছোট মাকে ফোন করতো, হবে না? আস ইয়েস, এই যে আগের দিন যেই দাদার কথা বলেছিলাম, ইনি সেই দাদা, মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন। আজকে কিন্তু গোপাল পুজো দাদা নিজের হাতেই করেছে। না না, তো বাড়ি বলার কিছু তেমন কিছু না, সামান্য। একদম বাড়িওয়ালা নয়, সবই মন থেকে। আর এই কোয়েল এবং কাঞ্চন দুজনেই আমার খুব প্রিয়, এরা খুব ভালো থাকুক এটাই প্রার্থনা করি সকলের কাছে। সবাই খুব ভালো থাকো তোমরা। আজকে কিন্তু যে পোলাওটা দেখলে, পনিরটা আর আলুর দমটা দেখলে, সবই কিন্তু দিদি নিজের হাতে বানিয়েছে, জানো তো? মানে দিদি এত সুন্দর রান্না করে বলে বোঝানোর মতো নয়, সিরিয়াসলি। আর এটা আমাদের দুষ্টু বুড়ি, মানে প্রচুর এনার্জেটিক। চিংড়ি উচ্চিংড়ি উচ্চিংড়ি। একটাই ঘর আছে বড়, আমরা চারজন ওটা দিই। পায়েল দিদি মায়ের জন্য একদম গোপালের যে ভোগ, সেই ভোগ মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে। কি সুন্দর করে দেখুন মানুষগুলো, মায়ের কথা কিন্তু একদম ভোলেনি। সে যেতে পারেনি, কি হয়েছে, মায়ের জন্য কিন্তু গোপালের ভোগ চলে এসছে। এ নাও মা, এতটা তো খেতে পারবে না, অল্প করে সাজিয়ে দিয়েছি, তুমি খাও, তারপর আমি আছি বসে, তোমার যা যা লাগবে আমি সব দেবো, ঠিক আছে? এটা কি তোমার গোপালকে খাইয়ে দিলে? তুমি ও তো গোপালই। পায়েলদি কিন্তু নিজের হাতে পোলাও বানিয়েছে, মা পোলাও, আলুর দম, পানির, দারুন দারুন এগুলো সব করে পাল দিয়ে নিজে করেছে। দারুন সবই পায়েলদি নিজের ভোগের রান্নাগুলো। দারুন খেতে। খুব সুন্দর রান্না করে পায়েলদি। এটা আর হেভি। আর এখানে আরো সব আছে, দেবো, ঠিক আছে? খেতে খুব ভালো লাগে। ভোগ খেতে খুব ভালো লাগে। দেখো না মায়ের মুখের হাসি। ঠিক আছে মা, খেয়ে নাও, তোমার যা যা লাগবে তারপর আমি দিচ্ছি এখান থেকে। এরও 4 জন স্টুডেন্টের বাড়ি জন্মাষ্টমী নেমন্তন্ন ছিল। এদিকে বাপির কাছে একদম ছোট্টবেলা করে আঁকতো এলিশা পিসি, তাদের বাড়িতেও নেমন্তন্ন ছিল। দেখো না মা আমাদের জন্য কি সুন্দর সব ভোগ পাঠিয়ে দিয়েছে। এখানে আছে কচুরি, ধোকার ডালনা, ভেজিটেবল, আলুর দম, মিষ্টি, মালপোয়া, নাড়ু, তালের বড়া, আর এদিকে স্যাটমোলা। দেখো না এই মানুষগুলো এত ভালোবাসে, বলার মতো নয়। আবার তার ছেলেও কিন্তু এখন ছবি আঁকে, সে তো বড় হয়ে গেছে। যেহেতু বাপিকে দাদা বলে ডাকে, তাই আমি পিসি বলে সম্বোধন করলাম।
तू खाई दाओ आ माओके तू खाई दाओ आ আবার নেবে নাও মাওকে খাই দাও মাও খায় তেত্তি রাত্রেবেলা আমার সোনা মায়ের এই ভিডিওগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।